মার্কিন মূল্যকে নিষিদ্ধের পথে চীনা জনপ্রিয় ভিডিও শেয়ারিং অ্যাপ টিকটক। বাইডেন প্রশাসনের অভিযোগ, অ্যাপটি চীনা কোম্পানির অধীনস্থ থাকায় লাখ লাখ মার্কিনীর ব্যক্তিগত তথ্য চলে যাচ্ছে বেইজিংয়ে। কিন্তু এই অ্যাপের উপর যুক্তরাষ্ট্রের কয়েক কোটি মানুষের দৈনন্দিন রুটিরুজি। দাবি, টিকটক নিষিদ্ধ হলে তাদের পেটে মারা হবে লাথি। এই ঘটনায় আমি হতাশ। টিকটক নিষিদ্ধ হলে আমার আয়ে বড় ধাক্কা পড়বে। অন্য সামাজিক মাধ্যম ব্যবহার করলেও টিকটকের মনিটাইজেশন পদ্ধতি আমার জন্য খুবই উপযোগী। এই ভিডিও প্ল্যাটফর্ম নিষিদ্ধ হলে বহু কন্টেন্ট ক্রিয়েটরের আয়ের পথ বন্ধ হবে বলে মনে করেন টিকটক ইনফ্লুয়েন্সার ডাস্টিন টাইলার। টিকটকে লাইভ স্ট্রিমে আয় করেন অনেক কন্টেন্ট ক্রিয়েটর। বিকল্প আয়ে অন্য কিছু আপাতত ভাবতে পারছেন না তারা। ব্যক্তিগত তথ্য দিয়ে অ্যাকাউন্ট খুলতে হয় প্রত্যেকটি প্ল্যাটফর্মেই। এক্ষেত্রে টিকটক চীনা কোম্পানির কারণে মার্কিন প্রশাসন কঠোর হচ্ছে, আছে এমন অভিযোগও। অনেক বছর ধরে শ্রম ও অর্থ ব্যয় করে একটা ব্যবসা দাঁড় করিয়েছি। এখন যদি এটি বন্ধ হয় তাহলে পুরো ব্যবসায় ধস নামবে। I think for most people, মেটা, এক্স এসব জায়গায় আমরা ব্যক্তিগত তথ্য দিয়ে লগ ইন করি। যেহেতু টিকটক ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম, তো সেখানেও ব্যক্তিগত তথ্য দেওয়া লাগবে। আমার মতে টিকটক বন্ধ করলে এটি অনেক মানুষের জীবনে নেতিবাচক প্রভাব ফেলবে। if that ban is still in effect,